ফিকহ মাসআলায় যে সহি আমল জানা সত্ত্বেও কি ভিন্ন মতামত অনুসরণ করা যাবে? হাকিকত হলো সাধারণদের মাঝে ফিতনা ও ঐক্যের জন্য। হাকিকত হলো সাধারণদের মাঝে ফিতনা ও ঐক্যের জন্য। আসলে প্রশ্নটা খুব বেশি স্পষ্ট নয়, তবে আমরা যেটা বুঝেছি, ফিকহের মাসালায় সহি আমল জানা সত্ত্বেও কি ভিন্ন মতামত অনুসরণ করা যাবে, একটু উত্তর আমরা দিই যে ফিকহের মাসালায় আপনি যখন জানছেন যে সহি এটা আর এটা অশুদ্ধ, দুইটা জিনিস আছে, একটা শুদ্ধ একটা অশুদ্ধ। যেমন ধরেন পায়ের উপরে মসে করা, পায়ের উপরে মসে করা, পায়ের উপরে শুধু পায়ের উপরে মসে করা এটা অশুদ্ধ, এটা ভুল, এটা কখনো আরেকটা আমল করা যাবে না। অর্থাৎ আপনাকে পা অবশ্যই ধুইতে হবে। এখন যে ব্যক্তি ও আরজুলেকুম পড়ে দলিল দিচ্ছে তার দলিল শুদ্ধ না, এবং এই দলিল কখনো ইবনে জারির তাবারি দেননি। যারা বলে এরা মিথ্যাচার করেছে, বরং মুহাম্মদ ইবনে রুস্তুম আত-তাবারি আরেকজন ছিলেন, শিয়াদের নামে কাছাকাছি নাম হওয়ার কারণে অনেক সময় এই ওর বক্তব্যটা কখনো কখনো ইমাম ইবনে জারির তাবারির উপর চালিয়ে দেওয়া হয়। এটা ঠিক নয়, বরং বিশুদ্ধ কথাই হচ্ছে এটা, এবং বিপরীত মত গ্রহণ করা কোনোভাবেই যাবে না। সেটা হচ্ছে পা ধুইতে হবে, পা মসে করলে চলবে না। অথচ শিয়ারা তা করে থাকে, পায়ের উপর মসে করে, তারা পা ধোয় না, তারা পায়ের উপরে হাত মসে, ভিজে হাত মসে করে চলে আসে। এই জন্য ফিকহি মাসালায় সহি এবং গায়রে সহি দুইটা থাকলে সহিটাই আমল করতে হবে। আর যেখানে প্রাধান্যপ্রাপ্ত মত এবং অপ্রাধান্যপ্রাপ্ত মত দুইটা আছে, এরকম মাসালা প্রাধান্যপ্রাপ্ত মত এবং অপ্রাধান্যপ্রাপ্ত মত, যেমন ধরেন ইমামের পিছনে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে কি পড়বে না, বিশেষ করে জাহেরি সালাতে, এটা একটা মতভেদপূর্ণ মাসালা। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, এই মুক্তাদি সাহেব এটা মুক্তাদি পড়বে কি পড়বে না, এটা মতভেদপূর্ণ মাসালা। এবং এখানে বড় বড় আলেমরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন, এবং এক এক ইমাম এক একটি মত পোষণ করেছেন। এমনকি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি না পড়ার কথা বলেছেন। ইমাম ইবনুল কাইয়িম এই পথের পথিক। অনুরূপভাবে ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী এই কথাই বলেছেন যে পড়বে না। অনুরূপভাবে শেখ আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি না পড়ার কথা বলেছেন। দেখতে পাচ্ছি যে একটা বিশাল একটা গোষ্ঠী আলেম এই মত নিয়েছেন। কেন? তাদেরও যুক্তি দিয়েছেন, বিভিন্ন দলিল দিয়ে, যুক্তি নয় দলিল দিয়েছেন। তারাও দলিল করছে এই দলিল চেয়ে ওই দলিল শক্তিশালী, এরকম যদি হয় তখন আপনার ক্ষেত্রে আপনি সেখানে ভিন্ন মত অনুসরণ করা যাবে। বিশেষ করে ওই সময় অনুসরণ করা যাবে যখন সেখানে দাওয়াতের ক্ষেত্র প্রসারিত করার জন্য আপনি কোনো বিশেষ কারণে আপনি করছেন, তখন আপনাকে অন্য মতটি পোষণ করতে পারবেন। আমাদের শেখ নাম শুনে থাকবেন আপনার, সুদাইসের কথা বলছি আমরা, মক্কার ইমাম। তিনি যখন মালয়েশিয়া ইন্দোনেশিয়া গেলেন তখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ করে পড়লেন ফজর নামাজে বা অন্য সালাতে, জাহেরি সালাতে। অথচ এটা তার মাযহাব নয়, এটা তার মত নয়। কারণ তিনি জানেন যে বিশুদ্ধ মত হচ্ছে বিসমিল্লাহ আসতে পড়বে, এটা হচ্ছে প্রাধান্যপ্রাপ্ত মত, বিসমিল্লাহ আসতে পারবে। কিন্তু তিনি সেখানে বিসমিল্লাহ জোরে পড়েছেন, শব্দ করে পড়েছেন। কেন? যে এইটার মাধ্যমে তিনি চেয়েছেন যে ইসলামের ভিন্ন মতটাও গ্রহণযোগ্য, ভিন্ন মত যেখানে প্রাধান্যপ্রাপ্ত অপ্রাধান্যপ্রাপ্ত ভিন্ন মতটা গ্রহণ করা যাবে। এখানে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। হ্যাঁ, আপনি আমল করেন যে আমার কাছে বেশি প্রাধান্যপ্রাপ্ত মতে আমল করেন, যে ব্যক্তি অপ্রাধান্য মতের উপর আমল করেছে তার উপরে খড়াগ্রস্ত হবেন না বা তাকে দিন থেকে বের করে দিবেন না, অথবা এর কারণে তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না। আপনারা দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার দুই ছাত্র আবু ইউসুফ মুহাম্মদের মধ্যে 3 ভাগের 2 ভাগের মাসালা অথবা 3 ভাগের 1 ভাগ মাসালা, যদি কোনো কমের পক্ষে নিদের পক্ষে ধরি, মতভেদ হয়েছে। এরা কি জন্য মতভেদ হয়েছে? এই জন্য যে উনার আবু হানিফা রাহমাতুল্লাহর মত হচ্ছে একটি, এইটা প্রাধান্য, আর ওনার কাছে ওইটা প্রাধান্য, এবং তারা ভিন্ন মত দিয়েছেন। এই ভিন্ন মত দেওয়ার কারণে কিন্তু কেউ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ওনারা গালি দেন না, ওনারা আবু হানিফা উনিও তার 2 ছাত্রকে এর বিরুদ্ধে কথা বলার কারণে তিরস্কার করেনি, বা দুনিয়ার বুকে কেউ একে অপরকে তিরস্কার করছে না। এর অর্থ হচ্ছে যদি কোনো মাসআলাতে প্রাধান্য ও প্রাধান্য প্রাপ্ত মাসআলা হয় থাকে, উভয় দলিল আছে কিন্তু এটা থেকে ওইটা প্রাধান্য বেশি পাচ্ছে, তখন ভিন্ন মত যে অপ্রাধান্য মত অনুসরণ করা যাবে বিশেষ কোনো কারণে, এতে কোনো সমস্যা নেই, বিশেষ কারণে এতে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে শুদ্ধ অশুদ্ধর মাসআলা, যেটা আসহি যদি কেউ বলে দেয় যে এখানে শুদ্ধ একটাই, এটা দুইটা হতে পারে না, সেখানে ভিন্ন মত, ফিকহের মাসলা হলো ভিন্ন মতটা অনুসরণ করা যাবে না, ভিন্ন মতটা অনুসরণ করা যাবে না। যেমন আরেকটা উদাহরণ দিই, শিয়ারা 3 ওয়াক্ত সালাত পড়ে। তারা কি করে? 3 ওয়াক্ত সালাত পড়ে, রাতের একটা, দিনে একটা, সকালে একটা, অর্থাৎ জোহর আসরকে একটা পড়ে, এক টাইমে একটা পড়ে নেয়, আর মাগরিব এশাকে একটা পড়ে নেয়। সবসময় তারা এটা করে থাকে, ফজর সালাত। এটা কিন্তু শুদ্ধ অশুদ্ধ মাসালা, কোনোভাবেই একসাথে করা যাবে না, কোনোভাবে একসাথে করা যাবে না। অর্থাৎ কোনোভাবেই আপনি ওইটা আমল করতে পারবেন না। আপনাকে ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত সময় মতো ফরজ করা আছে, এখানে অন্যটা গ্রহণ করার কোনো সুযোগ নেই। সুতরাং এখানে ফিকহের মাসালার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যদি কোনো শুদ্ধ অশুদ্ধের মাসালা, আপনাকে শুদ্ধটাই নিতে হবে, অশুদ্ধটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। আর যদি প্রাধান্য অপ্রাধান্য প্রাপ্ত মত হয়, প্রত্যেকের দলিল থাকে, সেখানে সামান্য কারণে দেখা যাচ্ছে এটা কখনো এটা প্রাধান্য পাচ্ছে, কখনো এটা প্রাধান্য পাচ্ছে, তখন আপনি এখানে ভিন্ন মতটা আমল করতে পারবেন কোনো প্রয়োজন হলে।
সেটাতে কোনো সমস্যা নেই, তবে এটা যেন হাওয়ার অনুসরণ না, প্রবৃত্তির অনুসরণ না, এটা খেয়াল রাখবেন। আমরা অনেক সময় উদাহরণ দিয়ে থাকি এরকম, আমাদের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি মনে করতেন, বা শেখ মোহাম্মদ উসাইমিন হাফিজ রাহিমাহুল্লাহ তিনিও মনে করতেন যে রুকু থেকে উঠে হাত বাঁধার মাসালাটা, এটা দুইজনেই বলতেন এবং আমরা একসময় এটার উপর আমল করতাম, যেহেতু আমার কাছে তখন প্রাধান্যপ্রাপ্ত মত ছিল এটাই। পরবর্তীতে আমরা দেখেছি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার কিতাব উমদাতুল আহকামের শরহ উমদাতুল ফিকহের ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন যে এটা সংক্ষিপ্ত একটা দাঁড়ানো, এটার মধ্যে হাত বাঁধা নেই। তখন থেকে আমার কাছে মনে হচ্ছে যে সংক্ষিপ্ত দাঁড়ানোটাই কথাটা শুদ্ধ, লম্বা টাইমে হাত বাঁধার বিষয়টা এখানে নেই। তখন এই যে আমার ইজতিহাদ বদল হলো, আমি এখন এটার উপর আমল করি, হাত বাঁধি না। কখনো বাদি যখন দেখি লম্বা দোয়া যখন হয়, বেশি দোয়া করি তখন হাত বাঁধি, তখন বেশি দোয়া করি না, শুধু রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান পর্যন্ত বলি, তখন আমি হাত বাঁধি না, কারণ এটা অল্প সময়ের জন্য হাত বাঁধা ছাড়া সময় লাগে না। কিন্তু বেশি যদি পড়ি যে আহলুস সানা ওয়াল মাইদ আহাক্কু মা ক্বাল আবদু কুল্লুনা লাক আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মুতি'a লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, এতটুকু পর্যন্ত পড়লে হাত বাঁধি, কারণ হচ্ছে লম্বা টাইম আসি, আমি তো এখানে অল্প টাইম থাকছি না, তো লম্বা টাইম হলে আমি বাঁধি। তাহলে এটা ইজতিহাদের বিষয়, যে জায়গাতে এরকম আমল থাকবে সেখানে আপনি ভিন্ন মতটা অনুসরণ করতে পারবেন, অর্থাৎ যেখানে আপনি দেখছেন যে এটাও হতে পারে, এটা হতে পারে। যেমন আপনি আরেকটা উদাহরণ দেই, দুই সিজদার মাঝখানে কি রবিক ফেলি সহিহ হাদিসে সাব্যস্ত, কিন্তু দুর্বল হাদিসে আছে, আরেকটি হাদিসে আছে আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারফানি, এই বিশাল দোয়াটা আছে। এই দোয়াটার ব্যাপারে দুটি মত আছে, একদল বলে যে দুর্বল, একদল বলে যে শুদ্ধ। শেখুল আলবানী বলেন যে সহিহ, আর শেখ মুকবেল সহ আলমরা, শেখ মুস্তাফা আল আদবি ওনারা বলেন যে এটা দুর্বল। তো আমরা এই দেখি যে যদি আমল বিষয়টা, যেহেতু এটা একটা রেওয়ায়াত দিক থেকে এখানে দোয়ার বিষয়টা আসছে, আর দুই সিজদার মাঝখানে রাসূলুল্লাহ অনেক লম্বা সময় বসতেন, এর অর্থ হচ্ছে যেহেতু লম্বা সময় শুধু বসে থাকতেন না, নিশ্চয় দোয়া করতেন। এর জন্য যদি কোনো কেউ দোয়া করে প্রাধান্যপ্রাপ্ত মত হিসাবে, তাহলে সে করতে পারে, অপ্রাধান্যপ্রাপ্ত মত হিসেবে আমল করতে পারে। আর যদি বলে যে না প্রাধান্যপ্রাপ্ত মত হিসেবে আমি শুধু রব্বিক ফেরলি এটা পড়বো আর পড়বো না, তাহলে এটা তো তার জন্য যথেষ্ট, এখানে অভিন্ন মত আমল করতে পারে। এগুলো প্রাধান্যপ্রাপ্ত মতের ব্যাপারে আমরা বলছি, কারণ হচ্ছে সহিহ গায়রে সহির ব্যাপারে বলছি না। সহিহ গায়রে সহির ব্যাপারে এটা চলবে না যে আমি যেটা সহি না, শুদ্ধ না, এটা আমল করবো, এটা চলবে না। বরং প্রাধান্য মাপতার মাসালাগুলো দেখবেন। এই জন্য আমরা অনেক সময় যখন ফিকহের মাসালা দেই তখন কিন্তু ভুল করে বেশি অনেকেই যে শুদ্ধ এটা, তো অন্যটা কি অশুদ্ধ নাকি, অন্যটা অশুদ্ধ। এই জন্য আপনাকে বলতে হবে আমার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে এটা। আমাদের মদিনা ইউনিভার্সিটির মানা ছিল এই জন্য ওস্তাদ সবসময় মাসআলা বলতেন, এরপর বলতেন যে মাজা তুরাজ্জিহুন ইয়া শাবাব, অর্থাৎ যুবকরা তোমরা কোনটাকে প্রাধান্য দিবে। তো আমাদের এক একজন এক একটা প্রাধান্য দিতে, ওস্তাদ বলে প্রত্যেকে যে প্রাধান্য দিবে তার কারণ বর্ণনা করবে। এখন শুরু হইতো কারণ বর্ণনা করার, প্রত্যেকে হাদিস আনতো, দলিল আনতো, কারণ উল্লেখ করতো। ওস্তাদের কাছে পছন্দ হলে ওস্তাদ বলতে ঠিক আছে তোমারটা তুমি লিখতে পারবে, যদি তুমি দলিল দিয়ে দেখতে পারো কোনো সমস্যা নেই। ওস্তাদের মতের বাইরে গেলেও তিনি সেটা বিরোধিতা করতেন না, কারণ তিনি বলতেন যে ভিন্ন মতটা এখানে গ্রহণযোগ্য। এগুলো হচ্ছে ফিকহের মাসলার ক্ষেত্রে। কিন্তু ফিকহের মাসলার ক্ষেত্রে যেখানে শুদ্ধ অশুদ্ধের মাসলা আসবে সেখানে ভিন্ন মতটি কখনো এলাও করা যাবে না। শুদ্ধ অশুদ্ধ মাসলা অর্থাৎ যেটা অশুদ্ধটা এলাও করা যাবে না, আর প্রাধান্য অপ্রাধান্য মত হলে সেখানে ভিন্ন মতটিকে কখনো কঠিনভাবে তিরস্কার করা যাবে না। আমাদের সমাজে আজ প্রচলিত আছে বিশেষ করে ঈদের নামাজের তাকবীর নিয়ে যে সমস্যাগুলো, অথবা 8 রাকাত আর 20 রাকাতের যে সমস্যাগুলো, এগুলো কিন্তু প্রাধান্যপ্রাপ্ত অপ্রাধান্যপ্রাপ্ত মাসালা, এগুলো শুদ্ধ অশুদ্ধের মাসালা না। অথচ এগুলো নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করে থাকি। এগুলি আমরা বাড়াবাড়ি না করি, বরং এগুলি আমরা মনে করি আমার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত যেটা আমল করছি তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু এর কারণে তার সাথে সম্পর্ক ত্যাগ করব, তার সাথে আমার ইসলামিক ভ্রাতৃত্ববোধ নষ্ট করব এবং তাকে ভাই হিসেবে জানবো না, কারণ সে উল্টাটা কেন করলো, এটা যেন আমাদের মধ্যে কখনো প্রসার না হয়। বিষয়টি ভালো করে বোঝার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন আপনি বলেছেন যে হাকিকত হলো সাধারণদের মাঝে ফিতনা ঐক্যের জন্য, এই কথাগুলো ফিতনা ঐক্যের জন্য আপনি কি ছাড় দিবেন? না, যদি শুদ্ধ অশুদ্ধের মাসলা আপনি কোনো ছাড় দিবেন না, শুদ্ধ অশুদ্ধ মাসলা আপনি কোনো ছাড় দিতে পারবেন না, কারণ শরীয়ত জনসাধারণ সবার জন্য একরকম আসে, শরীয়ত ভিন্নভাবে আসেনি। অর্থাৎ আপনি যদি বলতে পারেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও কিছু জিনিস তার খাস ছিল, এটা ব্যতীত সব কিছু সমান ছিল। সুদ তার উপরও হারাম, আমাদের উপর হারাম, এমন নয় যে তার জন্য জায়েজ আমাদের জন্য হারাম, এরকম না। এমনকি প্রত্যেকটি জিনিসেই বুঝতে হবে যে শরীয়ত সবার জন্য সমানভাবে আসছে। হাকিকত নাম দিয়ে বিশেষ কোনো লোকদেরকে আলাদা করা, এটা ইসলামী শরীয়ত বলে না। এই জন্য কোনো কিছুর ব্যাপারে ঐক্যের জন্য যদি আপনি ছাড় দেন, কোনো মাসালা শুদ্ধ অশুদ্ধের মাসলা আপনি ছাড় দিতে পারবেন না, দিলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। কারণ আপনি ইচ্ছা করে তাহলে মানুষের খুশির জন্য মানুষকে খুশি করতেছেন আল্লাহকে বাদ দিয়ে, এবং এটা শিরকের পর্যায়ে চলে যাবে, সেটা করা যাবে না। আর যদি মনে করেন যে দুইটাই তো আছে, দুইটাই গ্রহণ করার মতো অবস্থা, আমার কাছে এটা একটা প্রাধান্যপ্রাপ্ত মত হলো যেহেতু এখানে এরা প্রাধান্যপ্রাপ্ত হিসেবে আমল করছে না, আমি এর বিরোধিতা না করি, আমরা এর বিরোধিতা না করি। ধরুন আপনি কোথাও গেছেন, ইমাম সাহেব
তিনি আমিন জোরে বলেন নাই। আপনি আমিন জোরে বললেও বলতে পারেন, নাও বলতে পারেন। আপনি যেখানে চুপ থাকেন, আপনি বিরোধিতা না করা কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা হবে না। আর যদি এখানে আমিন জোরেও বলেন তাতেও কোনো সমস্যা নেই। এখন আপনি যদি মনে করেন যে মাসলাহাত হচ্ছে আমি এখানে বলবো না, যাতে করে আমি আকীদার কথাগুলি বলতে পারি, পরে আমিনের কথা বলবো, তাহলে আপনি বলতে পারেন। কিন্তু লুকোতে পারবেন না। লুকাইতে যে আমি যে মাসলাহাতের নাম দিয়ে কোনোদিনই আমি সুন্নাহকে বলবো না বা আকীদার কথা বলবো না, কোনোভাবেই মাসলাহাতের নাম দিয়ে আপনি চুপ মেরে থাকবেন, মুসলিমদের ঐক্য চান, কিসের উপর ঐক্য চাচ্ছেন? ঐক্য তো অবশ্যই দুইটা জিনিস হইতে হবে, হয় আকীদা হইতে হবে না সুন্নাত, আকীদা এবং সুন্নাত ঐক্য হইতে হবে। এর বাইরে অন্য কোন রকম ঐক্য ইসলাম গ্রহণ করে না। কারণ দলীয় ঐক্য, রাষ্ট্রীয় ঐক্য অথবা সাংগঠনিক ঐক্য অথবা এই জাতীয় ঐক্যের ইসলামের কাছে কোনো এগুলি কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। এগুলি নিজেরা বানিয়ে বানিয়ে ঐক্য করছেন। এই ঐক্য অথবা আপনার দেশীয় ঐক্য, এগুলি ঐক্য চলে না। ঐক্য হতে হবে আকীদার উপরে, ঐক্য হতে হবে সুন্নাহর উপরে। সুন্নাহর উপরে যদি কোনো আপনি আমলের উপরে ঐক্য থাকেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা সুন্নাহ মানে না, তাদের সাথে আপনি ঐক্য হতে পারে না। এখন আপনি বলেন যে এখানে তো দুইটা আমল দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন সাহাবায়ে কেরামের মধ্যে তারা ভিন্ন ভিন্ন মত ছিল ফিকহের ক্ষেত্রে, কিন্তু তাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে কেউ কোনোদিন আক্রমণ করেনি। ফিকহের ক্ষেত্রে আপনি আশ্চর্য হবেন যে তাদের মধ্যে বহু মাসলাতে মতভেদ ছিল, একটা দুইটা না। শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ইয়ার মধ্যে উল্লেখ করেন, ফতাওয়াল হামাওয়ী আল কুবরার মধ্যে উল্লেখ করেন যে সাহাবায়ে কেরাম বহু মাসলাতে মতভেদ করেছেন, মাসলার ক্ষেত্রে, ফিকহি মাসলার ক্ষেত্রে। কিন্তু একে অপরের বিরুদ্ধে কখনো মতান্তর ছিল, তাদের মনান্তর ছিল না। একে অপরের বিরুদ্ধে কখনো তারা মনের দিক থেকে তা খারাপ পোষণ করতেন না। প্রত্যেকে একে অপরকে সমীহ করে, সম্মান করে কথাবার্তা বলতেন। এটাই হোক আমাদের নিয়ম, যে ফিকহ মাসলার ক্ষেত্রে আমাদের পরস্পর আমরা যেখানে উভয়ের দলিল আছে, যেখানে প্রাধান্য অপ্রাধান্য বিষয় আছে, সেখানে একে অপরকে আমরা মেনে নেব। কিন্তু আকীদার মাসলার ক্ষেত্রে এবং সুন্নাতে মানা না মানার ক্ষেত্রে যদি কোনো হয়, সেখানে আমরা কাউকে ছাড় দেব না। কারণ সেখানে ঐক্যের নাম দিয়ে আমরা ফাটল ধরাচ্ছি এমন কথা যেন না বলি, বরং বলবো যে ঐক্য হবে সুন্নাহর উপরেই, ঐক্য হবে আকীদার উপরেই। এটার উপরে হলে ঐক্যটা আছে। অনেকে দেখবেন ঐক্য কিভাবে হয়, মুসলিম বিষয়ের ঐক্য নিয়ে টানাটানি করতেছে। এখন বিভিন্ন রকমের টক শো করতেছে, কেউ বা আলোচনা বিষয় দিয়েছে যে কিভাবে মুসলিমরা ঐক্য করবে। আমরা আগেই বলতে চাই, যদি 1000 বারও আপনি ঐক্য করেন, আকীদা বিরোধী কোনো ঐক্য, সেটা ইসলামের ঐক্য নয়। এটা বানোয়াট ঐক্য এবং আধুনিক কিছু মতবাদের ঐক্য হতে পারে, সেটা ইসলামের কোনো ঐক্য হিসাবে গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে যদি কোনো আপনার সবাই মিলে সুন্নাত, যেহেতু সুন্নত নিয়ে মতভেদ আছে, আমরা এখন থেকে কোরআন মানবো, সুন্নাহ মানবো, এরকম এই ঐক্য গ্রহণযোগ্য না। বরং সুন্নাহ নিয়েই, বিশুদ্ধ আকীদা নিয়ে আপনাকে ঐক্য করতে হবে। যে ব্যক্তি বিশুদ্ধ আকীদা আসবে তার সাথে ঐক্য হবে, যে ব্যক্তি বিশুদ্ধ সুন্নাহ নিয়ে আমল করতে আসবে তার জন্য ঐক্য হবে। এখন যদি কোনো সুন্নাহ আমল করতে গিয়ে একজন এক সুন্নাহর উপর আমল করেন যে এটাও শুদ্ধ, অথবা এটা বেশি শুদ্ধ, এটা কম শুদ্ধ, কেউ কোনটার উপর আমল করছে, এতে ঐক্যের কোনো ফাটল ধরানো যাবে না। এটাকে মেনে নিতে হবে যে এটা উম্মতে মুসলিমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার জন্য এই বৈচিত্র্যটা চেয়েছেন। এই বৈচিত্র্য ইসলামের গ্রহণযোগ্য বৈচিত্র্য, এটাকে অগ্রহণযোগ্য বানানো কখনো ঠিক হবে না। এই জন্য মক্কাতে যখন যান, আপনারা দেখেন ইমাম সাহেব তিনি বড় আমিন জোরে বলতেছেন, আপনি বলেন না। কোনোদিনই তারা বলেন যে আপনি কেন জোরে বলেন না, আপনি মসজিদে আসতে পারবেন না, এটা বলেন না। কারণ এটা স্বাভাবিক জিনিস। আপনিও এরকম হন, আপনার মসজিদে আপনার যেখানে আপনি সালাত আদায় করেন, সেখানে কেউ যদি কোনো জোরে আমিন বলে, তাকে মসজিদ থেকে বের করে দিবেন না বা তাকে কষ্ট দিবেন না। এবং তার মতে সে আসে, এটা প্রেক্ষিত মাসালা, এ নিয়ে ঝগড়া না করি, বরং আকীদাগুলিতে আমরা বিশুদ্ধভাবে চলার চেষ্টা করি। আর সুন্নাহ মানার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেই, যে সুন্নাহ যদি মানে, একসময় তারা যদি কোনো বিশুদ্ধ সুন্নাহ পায়, এটার উপর আমল করবে। আশা করি বিষয়টি আমাদের বুঝে এসেছে।